আজকের ভিডিওটি হতে যাচ্ছে অনেক স্পেশাল, কারণ আজ আমরা যাচ্ছি দিনাজপুরের বিখ্যাত স্বপ্নপুরীতে। চলুন শুরু করে আজকের এই সুন্দর ভ্রমণটা। রুম থেকে বের হয়ে একটি অটোতে করে রওনা দিলাম রংপুর রেল স্টেশনের দিকে, কারণ আজকে আমাদের পুরো জার্নিটা শুরু হবে এই স্টেশন থেকেই। নির্ধারিত সময় সকাল 10টায় আমাদের ট্রেন ছেড়ে দিল পার্বতীপুরের উদ্দেশ্যে। আর সত্যি বলতে এই ট্রেন জার্নিটা ছিল একদম মনোমুগ্ধকর। চারপাশের সবুজ প্রকৃতি, খোলা আকাশ সব মিলে আমরা বেশ উপভোগ করছিলাম পুরোটা সময়। প্রায় 1 ঘন্টা জার্নি শেষে আমরা পৌঁছে গেলাম পার্বতীপুর রেল স্টেশনে। এখান থেকে শুরু হলো আমাদের পরের অ্যাডভেঞ্চার। স্টেশন থেকে একটি ভ্যানে করে আমরা রওনা দিলাম স্বপ্নপুরের উদ্দেশ্যে। পথে দেখতে পেলাম সেই ট্রেনটিকেই, যেটাতে করে আমরা এসেছি। সে আবার চলে যাচ্ছে তার নিজ গন্তব্যে। আর আমরা গ্রামের আঁকাবাঁকা মাটির রাস্তা দিয়ে সবাই মিলে ভ্যানে চড়ে দারুণ একটা সময় কাটাচ্ছিলাম। সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, তাই বেশ ক্ষুধাও লেগে গিয়েছিল। তাই পথে একটু বিরতি নিয়ে একটা ছোট হোটেলে খাওয়া দাওয়া সেরে নিলাম। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য স্বপ্নপুরীতে। ভেতরে ঢুকে চারিপাশটা নিজেদের মতো করে ঘুরে ঘুরে দেখা শুরু করলাম। এখানে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে। ফ্যামিলি বা বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য জায়গাটা একদম পারফেক্ট। কিছুক্ষণ পর আমরা প্রবেশ করলাম মৎস্য জগতে। এখানে মাটির তৈরি মাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাছ এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে, যেগুলো দেখতে খুবই ভালো লাগছিল। তো আমরা এখন পুকুরের মাঝখানে, এটাকে মিনি স্পিড বোট বলে, কি বলে এটা রে? যাচ্ছি তো, চালাচ্ছি সুন্দরভাবে, ঘুরে ঘুরে যাবো। এই যে জুতা খুলে লই হুজুর, কারণ জুতা খুলে লই। নাটক, সবই নাটক। এই পানি দিয়ে না, রোদ পড়তেছে। সুদের দিকে নিয়ে রে, আরে সবই নাটক। আমরা এখন প্রবেশ করব হচ্ছে বরফের রাজ্যে। এই যে বরফের রাজ্যে লেখা, ভিতরে প্রবেশ করব। এই যে প্রবেশ করতেছি, এই যে বরফ, কই বরফের রাজ্য, এই যে আস্তে আস্তে ঢুকেন। খুব ও কিসের ভিতরে আসলাম? ও ঠান্ডা অনুভব হচ্ছে, তবে বরফের যে রাজ্য শব্দটা ব্যবহার করছে, আসলে এটা রাজ্য না, খুব বেশি ঠান্ডা না একবারে। ও এই যে রাজ্যের ভিতরে ঢুকে গেছি, মানে কয়েকটা এসি ফিট করে এটাকে রাজ্য বানিয়ে ফেলছে বরফে। আচ্ছা, এখানে কি আছে? এই যে কিছু হরিণ। এটা বরফের রাজ্য সম্পর্কে কিছু বলেন। বরফের রাজ্য সম্পর্কে কি বলবো, আমার কাছে মনেই হচ্ছে না এটা বরফের রাজ্য। কোন রকম এসি ফিট করে আর কি বরফের রাজ্য বানিয়ে ফেলছে। যাই হোক, মোটামুটি ভালোই লাগলো। তো এরপরে আমরা প্রবেশ করবো হচ্ছে ভূতের বাড়িতে। তো যাই বাইরের দিকে দেখি। তো বরফের রাজ্য থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এই যে এবার হচ্ছে ভূতের বাড়িতে প্রবেশ করব। মোটামুটি ভালো। এটা হচ্ছে ভূতের বাড়ি, আমরা এখন ভূতের বাড়িতে প্রবেশ করব।
এই যে আমরা এখন ভূতের বাড়িতে প্রবেশ করতেছি। এখানে আমাদের টিমমেট সব দাঁড়িয়ে আছে। চলেন চলেন ভূতের বাড়ি প্রবেশ করি। জানি না এর ভিতরে কি আছে। বিসমিল্লাহ। ও এটা কি 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 সমস্যা? ওরে বাবু রে, উপরে আসেনি? কইছে ভাই কই? ও কোথায় আসলাম? ও বাবা, লাশ নিয়ে যাচ্ছে। তো আমরা ভূতের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। মানে এক অন্যরকম অনুভূতি, যেটা আগে কখনো এমনটা অনুভূতি পাইনি। এই যে পিছন থেকে যে কয়টা জায়গায় আমরা ঘুরেছি তার মধ্যে এটা ছিল একটু ভিন্ন, খুবই মজা পেলাম। যাই হোক, এখন আমরা আমাদের আজকের ভ্রমণ গল্পের খুব শেষের দিকে আমরা আছি। কিছুক্ষণ পরে আমরা চলে যাব, আমাদের রংপুরে চলে যেতে হবে আজকে। স্বপ্নপুরের পাশে দেখতে পেলাম নবনির্মিত একটি খুবই সুন্দর মসজিদ। জায়গাটি ছিল একদমই শান্ত আর মনোমুগ্ধকর। এভাবেই শেষ হলো আমাদের আজকের স্বপ্নপুরী ভ্রমণ। রাতে রংপুরের উদ্দেশ্যে আমরা আবার রওনা হলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক দিন, শেয়ার করুন, আর এমন ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ গল্পে।